নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। তো এখন 7টা এখনও বাজিনি, বাজবো এরকম কাছাকাছি। তো যাই হোক, উঠেছি অনেক আগেই, কিন্তু রেডি হয়ে নিজের কিছু কাজ টাজ ছিল, সেগুলো সে সে মানে সেগুলো সব রেডি করে সেরে আস্তে আস্তে প্রায় 7টার কাছাকাছি হয়ে গেছে টাইম। তো এবার একটু যাচ্ছি দোকানে। আর দোকানে অফিসে আপনারা তো জানেনই যে সকালের টাইমটা একটু ওখানে প্রচণ্ড চাপ থাকে, তো তাই জন্য যাচ্ছি। আর যাই, রোজই যাই, খুব কমই হয় যে যাই না। আর কালকে তো ছোটুকে নিয়ে গিয়েছিলাম, সায়নকে। আজকে আর ওকে ডাকিনি, কারণ পরশুদিন একাদশী করেছিলাম বলে কালকে ওকে আমার সাথেই তুলে ঠাকুর পুজো করে পালনা করতে হয় আমাদের। তো তাই জন্য আমি ভাবলাম যে এত কষ্ট করে বাচ্চাটা একাদশী করেছে, তো পালনাটা করা খুবই জরুরি। আর একাদশীতে পালনাটা ঠিকঠাক না করলে একাদশীর ফলটা ঠিকঠাক পূর্ণ হয় না। ফলের থেকে বড় কথা মানে এটা নিয়ম আর কি, যেটা নিয়ম সেটা তো করতেই হয়। তো তাই জন্য কালকে ওকে তুলেছিলাম, তুলে আমার সাথে করেই নিয়ে এসেছিলাম। স্নান করে পুজো টুজো করে একদম, তারপরে এখানে বললাম ভাত খাবি না রুটি খাবি, তো ও বলছে রুটি খাবো অফিসের ওখানে গিয়ে। তো এখানে এসে রুটি খেয়ে টিফিন করে নিয়েছে, এই পালনাটা করে নিয়েছে। তার আগে প্রসাদ ঠাকুরের ভোগ দিয়েছিলাম, সেই প্রসাদ খেয়েছে, খেয়ে পালনা করেছি আমি ও দুজনেই। তো যাই হোক, সারাদিন তো কালকে ও প্রায় আমার কাছেই ছিল, মানে সকাল থেকে আর কি। এই টাইমটাও ঘুমায়, এখন স্কুল নেই, ছুটি, তো এই টাইমটাও ঘুমায়। তো আমি ওকে তুলি না, আমি চলে আসি। কিন্তু কালকে তুলেছিলাম, এসেছিল, খুব দুষ্টু করেছে। জ্বালাতো দুষ্টু তো করবেই, বাচ্চা মানুষ, অকাজ করেছে খুব। তো যাই হোক, আজকে আর ওকে তুলিনি, আনিনি। মর্নিং মর্নিং, সব রকম চলবে। তো এই এবার যাই, চলে এসেছে, একটুখানি বাকি আছে। পেপার দেওয়া শেষ, ডাইরেক্ট একদম। এই যে দাদা পেপার দিতে বেরিয়ে গেছে, আমাদের পেপার দেওয়ার দাদা। তো কি চা খাওয়া শুরু হয়ে গেছে? মর্নিং যাই, ডিউটি তোমার ডিউটি তুমি করো, আমার ডিউটি আমি করি, যে যার ডিউটিতে লেগে পড়ো। তো ওই দাদাটা পেপার দেয়, রোজই দেখা হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। আপনারা সাথে থাকবেন, আর কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, সাথে থাকুন, দেখা হচ্ছে পরে। তো ঈশ্বরের কি সৃষ্টি, কি লীলা না, মানে প্রতিটা মানুষই জীবন তো পেয়েছি, আর যতদিন জীবন আছে ততদিন জীবনের চাহিদাও আছে, জীবনের আশা, স্বপ্ন, কাজ, সব কিছুই আছে। কিন্তু যতদিন জীবনটা আছে ততদিন এগুলো সব কিছুই আমাদের সাথে আছে। কিন্তু যেই আমাদের চোখ বন্ধ হয়ে যাবে, যেভাবে জিরো এসেছিলাম সেভাবেই কিন্তু জিরোই যেতে হবে। তারপরেও মানুষের জানে দুদিনের দুনিয়া, দুদিনের পৃথিবী, আজ আছি কাল নেই। এক্ষুনি মানে মুহূর্তের মধ্যে কি হবে কেউ কিছুই বলতে পারেন। তারপরেও মানুষের এত মানে কি বলবো, হিংসা, ঝগড়া, মারপিট, সম্পত্তির জন্য লোভ, তো এগুলো করা উচিত নয়। আমার মনে হয় ঈশ্বর যখন পাঠিয়েছেন, ঈশ্বরই সব কিছু ঠিক করবেন। শুধু আমরা আমাদের কর্ম করে যাই আর ঈশ্বরকে ডেকে যাই, ঈশ্বরের স্মরণেই থাকি, তাহলে সব কিছু ঠিকঠাক হবে। তো আমি চলে এসেছি, যে এখানে গাড়ি,
এদিকে রেডি হচ্ছে। বাচ্চা হলো 5 টাকা, এই বাচ্চা 9 টাকা, সরি। আর তোমার বাচ্চা 9 টাকা হলে দই 18 টাকা, দই 200 গ্রামটা 18 টাকা, 400 হচ্ছে 400টা হচ্ছে 32 টাকা, 32 টাকা। আর ছিল 1 কিলোটা হচ্ছে 73 টাকা, 73 টাকা। মাল লোড হয়ে গেছে, লোড হচ্ছে এখানে, কিছু লোড করেছে, এবার লোড করবে, এবার বেরোবে। আগে দিয়ে এসছো? আগে দিয়ে এসেছে, এবার বাদ বাকি যাবে দিতে। হিসাব চলছে, লোড চলছে। প্রচন্ড গরম লাগছে, ঘেমে গেছে, তো এসে একটু বসে পড়লাম চেয়ারে। ফ্যান চলছে, এদিকে আরেকটা ফ্যান চলছে। দোকান খুলবো, 2 মিনিট রেস্ট নিয়ে নিই, প্রচন্ড ঘেমে গেছে, গরম। তো 2 মিনিট রেস্ট নেওয়ার পরে দোকান খুলবো। দোকান এখনো খোলা হয়নি। আর এদিকে সব মাল রেডি করে গাড়িতে তুলছে। আগে কিছু সাপ্লাই করা হয়ে গেছে, সাপ্লাই তো অনেক ভোর থেকেই শুরু হয়ে যায়। আর বাদ বাকি এখন নিয়ে যাচ্ছে, বাদ বাকি আবার পরে নিয়ে যাবে, একবারে তো হয় না, অনেকবার করে যেতে হয়। আর দুধের কাজ তো ভোর থেকেই শুরু হয়ে যায়। তো যাই হোক, এখনও আমার দোকানের মাল সব এখানে আছে, কিছু কিছু সব দোকান খুলে তারপর নিয়ে যাব। এখন গোডাউন ভর্তি মোটামুটি। তো যাই হোক, গরমটা কিন্তু খুবই পড়েছে কি গরম চলছে এখন। আর গরমটা কবে যাবে জানি না, গরমে সবারই কষ্ট হচ্ছে। কোনো সময় বৃষ্টি হচ্ছে, কোনো সময় মেঘ করছে, কোনো সময় প্রচণ্ড রোদ তাপ। এখন এরকমই ওয়েদার চলছে। আর এই ওয়েদারে সবারই শরীর খারাপ হচ্ছে, আর সবারই জ্বর হচ্ছে, শরীর খারাপ হচ্ছে। যাই হোক, এখন ওয়েদার খুবই খারাপ, খুবই বাজে। তো আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তো দুপুর বন্ধুরা, তো আমি দোকান থেকে চলে এসেছি। এসে আমাদের আজকে রান্নাও হয়ে গেছে। আমার কাকিমা আজকে রান্না করেছে কি দেখি। তো ফার্স্টেই এই যে ডাল রান্না করেছে। প্রতিদিন ডালটা আমার বাড়িতে হবেই, মাস্ট, 365 দিনই ডাল হবে। আর এখানে আছে আলু ভাজা, আর এখানে আছে একটু ডাঁটার তরকারি। এটা হচ্ছে কি বলে, ওই যে মিষ্টি ডেঙ্গু শাকের ডাঁটা, লাল শাকের ডাঁটা, ওটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে। আর এখানে হচ্ছে চিকেন। তো এই যে আজকে চিকেন রান্না হয়েছে। আর এখানে আছে স্যালাড। তো এই আছে আজকে আমাদের দুপুরের মেনু। পেঁয়াজ দেবো মা। তো এখানে খাওয়া শুরু হয়ে গেছে, আমার মা খাচ্ছে, আরও বাদ বাকি খাওয়া হয়ে গেছে, এখনো কিছু লোক বাকি আছে। তো আবার দেখা হচ্ছে বিকালে, টাটা, এখনকার মতো টাটা। তো একটু বেরিয়ে পড়লাম, একটু বাজার করতে হবে। তো দেখা যাক কিছু পাই কি। এখন যার কাছ থেকে নিই সে আবার বসেছে কি না জানি না। তো এই বেরিয়ে পড়ছি, দেখি। বাজার সব মোটামুটি শেষ হয়ে গেছে, এখন নিতে হবে কিছু। তো চলুন যাওয়া যাক। এই যে আমরা চলে এসেছি, যার কাছ থেকে সবজি নিই। দাদাটা আজকে আছে, না হলে মুশকিল হয়ে যেত। তো চলুন দেখি কি কি সবজি নেওয়া যায়। দাদা, ওই লাল আলুটা নিয়ে এসছো? এবছর আর হবে না, যা একদিন খাইয়ে মুখে টেস্ট লাগিয়ে দিয়েছো, দিয়ে এখন আর পাওয়া যাচ্ছে না। তো দাও, আমার চন্দ্রমুখী আছে, দাও তো 5 কিলো দাও। তো 5 কিলো চন্দ্রমুখী আলু নিয়ে নিই। আর কি কি সবজি নেই, আজকে কোনো শাক নেই, আজকে কোনো শাক নেই। শাক, বেগুন কত করে? ও, বাঁধাকপি নিয়েছিস? আচ্ছা, নাও একটা নাও।
হ্যাঁ, এটা নেবে? রান্না করলে খাবে তো তুমি? খাবে? বার্গারের ভিতরে এটা ছিঁড়ে দেয় না বাবা, অন্য কিছু, সেটা অন্য পাতা থাকে। রেখে দাও, এখানে রেখে দাও। আর লাউ নিতে হবে না, চাল কুমড়ো নিয়ে একটা, চাল কুমড়ো, লাউ নিতে হবে না। আস্তে আস্তে রাখো, থাক থাক। চাল কুমড়ো নাও, গায়ে কিন্তু কাঁটা আছে, ওটা বোটা ধরো। চাল কুমড়োর গায়ে কিন্তু কাঁটা থাকে, বোটা নেওয়া, বোটা ধরো একটা, বোটার গায়েও কাঁটা থাকে, ধরো। এই যে এই যে জালি আছে। চাল কুমড়ো সব মুখে হয়েছে সাদা সাদা, মানে পাকা পাকা ভাব আছে মনে হয়। লাউয়ে হাত দেয় না, থাক, রেখে দাও। লাউ নিতে হবে না, দেখো লাউ নিয়ে নিল। গন্ধরাজ লেবু, হ্যাঁ রাখো এখানে, আমি নিচ্ছি, সামনে রাখো। কি সুন্দর গন্ধরাজ লেবু। দাদা গন্ধরাজ লেবু কটা, কত? একটু গন্ধরাজ লেবু নেব, পাতি লেবু নেব। তো এই লেবুগুলো সব নিয়ে নিলাম। এখানে গন্ধরাজ লেবু আর পাতি লেবু আছে। লেবু আমাদের একটু বেশি লাগে, তো লেবু নিয়ে নিলাম। দাদা কচু ভালো হবে, গাল চুলকাবে নাকি? তাহলে দাও তো একটু কচু, আর একটু মোটা কাঁচা লঙ্কা দিয়ে দাও, মোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এখানে দু রকম আছে, মোটা আছে আর একটু সরু আছে। এই মোটাটা দাও। বেগুন নিয়েছো গো? একটু ও তো ইয়ে দিয়ে দাও, একটু কুমড়ো দিয়ে দাও, উচ্ছে দিয়ে দাও। আলু দিয়েছো একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে, তুমি আগে বলো, আমি তোমার দাম বলো, আমি করে দিচ্ছি। তা দাঁড়াও, আগে দিয়ে নি হিসাব একসাথে এটা করবে, সেটা করে দিই, ভুলভাল হবে না। উচ্ছে দেবে, টমেটো দেবে 1 কিলো। আমার কাকিমা টমেটো ছাড়া আবার রান্না করতে পারে না, টমেটো ছাড়া রান্না করতে পারে না, ছোট ছোট নিতে বললো, টমেটো ছাড়া রান্নাই করতে পারে না। উচ্ছে 5 কিলো দাও। আলু আমার কত দিচ্ছ? 5 কিলো দাও আলু। হয়নি তো, ছোট দিও না, একদম ছোট দিও না, ওই যে আমি বেঁচে বাদ দিয়েছি সেইগুলো চলতো। কুমড়োটাও ভালো আছে। এগুলো কি জলপাই না আমড়া? আমড়া, এ এখনো টক হয়েছে, ছোট্ট ছোট্ট আমড়া। ভেন্ডি দিয়ে দেবে 1 কিলো। এই যে দিয়েছি আমি ওই ব্যাগের মধ্যে। 1 কিলো ভেন্ডি দাও। একটু পটল দাও, সব রকম দাও একটু। সব কিলো দিয়েছি, পটল, ভেন্ডি। উচ্ছে আর একটু লাগবে, উচ্ছে একটুখানি দেওয়া হবে না? এটা আমাদের উচ্ছে না, একটু উচ্ছে নিয়ে নিই, উচ্ছে লাগে বেশি। আলুর দাম কত বলো? 125 টাকা। 125। দাদা ভেন্ডি, ভেন্ডি 1 কিলো দেবে। ওই যে আরেকটা ব্যাগ আছে আমার। ঝিঙে কার আমাদের দিয়ে দাও, হবে না তো দেবো, টাকা দিতে হবে না। এটা কত? 30 টাকা। প্লাস 30 টাকা। চাল কুমড়ো কত? 30 টাকা। আবার 30 টাকা, ওইটুকুনি চাল কুমড়ো। 30 টাকা কিলো দাম আছে। বেগুনটা সব থেকে দাম বেশি। ভেন্ডি কত করে এখন? বলো। পটল নিয়ে নিলাম, বেগুন 80 টাকা। 80 টাকা 1 কিলো। ভেন্ডি দাও 1 কিলো, পেঁয়াজ দাও 2 কিলো। ওটা না, ওটা না, ওই যে ভেন্ডি, বাঁধাকপি, পেঁয়াজ দেবে 2 কিলো। বাঁধাকপি 56 টাকা, 50 টাকা ধরো। 1 কিলো করে দাও। ভেন্ডি করে দাও। 1 কিলো ভেন্ডি নিয়ে নিলাম। আমরা কি টক হবে? তাহলে একটু দিয়ে দাও। 40 টাকা।
40 টাকা ভেন্ডি 1 কিলো। হ্যালো, তো আমরা দিয়ে দাও। 40 টাকা লেখা হয়নি অফিসে আমি একটু বাইরে বেরিয়েছি, 10-15 মিনিট পরে ঢুকবো। মনে রাখো 40 টাকা। হ্যাঁ, দে ওজন করে দে, আলুটা ওজন করে দে। এইটা কত ঢোকালে? 40 টাকা তো আমরা দেবে। 80 টাকা, 50 টাকা, তারপরে 40 টাকা। 500 ক্রস করে গেলাম। এক্ষুনি তো 500 খরচ করে গেছে। দাঁড়াও, এখনো তো কিছু আমরা সিদ্ধ হবে তো, আলুটা দে। আমরা সিদ্ধ হবে তো দাদা। 3 কিলো না, আচ্ছা আমার পেঁয়াজ দিয়ে 2 কিলো। পেঁয়াজ 2 কিলো হ্যাঁ দিও। ভালো দেখে দিও, নাহলে দোকান থেকে নিয়ে কোনে। কি দরকার একবারে আবার দোকানে হাঁটতে হবে? দোকান দিয়েও যাবে, এখান দিয়েও যাবে। তা সে ওখানে তো পাইকারি পাওয়া যায়। আরে 2 কিলো পেঁয়াজ তো, 2 কিলো পেঁয়াজ বড় দেবো। মিডিয়াম দাও, বেশি বড় নয়। কচু দিয়ে দেবে ভালো দেখে একটু। গাজর 500, ক্যাপসিকাম থেকে 2 আর এই একটু আমরা তুলে দাও তো ভালো দেখে, এর মধ্যে তুলে দাও। বিনস দাও, হ্যাঁ বিনস দাও। চিচিঙ্গা নিয়েছো? দিয়েছিলেন দুটো, এই যে এখানে দেখা যাচ্ছে। দুটো চিচিঙ্গায় কি হয়? 500 নিয়ে দাও, কিছু দেবে নাকি না? কাঁচা আম নেই দাদা, কাঁচা আম নেই। আর একটু নাও, আমরা একটুখানিতে হয়। আর ক্যাপসিকাম দাও। তো সবজি কেনা হয়ে গেছে, অনেক সবজি নিয়ে নিয়েছে। এই যে দুটো ব্যাগ প্লাস্টিক। 20 টাকা দাও মাম্মাকে। এতগুলো নিয়ে নিয়েছে। এবার তো এই যে বাজার করে বাড়িতে চলে আসলাম, আর এখানে অনেক কিছু বাজার করেছি আজকে। তো এই এদিকে 2 ব্যাগ, আর এদিকে এই প্লাস্টিক, তো এগুলো নিয়ে এসছে। আর নিয়ে এসছে এখানে হচ্ছে, এর মধ্যে আছে চা পাতা, আর এখানে আছে সায়নবাবুর প্রজেক্টের জন্য কিছু ছবি আছে এর মধ্যে। প্রজেক্ট, আর এই যে আচ্ছা প্রজেক্ট, আচ্ছা ঠিক আছে। আর এখানে নিয়ে এসছে এই যে সায়ন, এটা কি নিয়ে এসছে? কি ওটা মামাম? হুম হুম কি করে এটা? খেলা করে? থাক থাক থাক, হাতে ঢালবে না। তো এই নিয়ে এসছে, ও যা দেখে তাই নিয়ে চলে আসে। তো এই হয়েছে। আর এখানে আছে পছন্দের ঋতু, ঋতুর, এটাকে খুলে দেখাতো মামাম একটু বন্ধুদেরকে। আচ্ছা হচ্ছে ঢাকনা, আগে পরে তুই আগে দেখা। কিচ্ছু হবে না, আবার খেলবে তো এক্ষুনি। এটা আগে দেখাও, খুলে খুলে দেখাও। তো এখানে আছে পছন্দের ঋতু, আর সেই ঋতুর ফল ফুল সবজির ছবি, আর তার সাথে আছে কার্টুন, ওর পছন্দ মতো কার্টুনের ছবি। এই যে পছন্দের ঋতু, ফল ফুল, সবথেকে ফুলটা তো আমার এইটাই ভালো লাগে। হ্যাঁ, আর এই যে সবজি। তো এইগুলো কেটে করতে হবে। আর তার সাথে কই গেল যেন, এই যে কার্টুনও ওর যে পছন্দের কার্টুন আছে, সেই কার্টুন। কোথায় না কাটো? এই তো। তো এইগুলো দিয়ে প্রজেক্ট বানাতে হবে। ভালো লাগে। হ্যাঁ, সোমবার থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে, গরমের ছুটি ছিল এতদিন। তো যাই হোক মাম্মাম, ভিডিওটা শেষ করে দাও তো। আগে আমার ধানটা বুঝে দাও তখন। ভিডিওটা শেষ করে দাও, নাহলে কিন্তু আমি শেষ করে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের মতো সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামীকাল। তো আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।